এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু বেঙ্গলি লাইফস্টাইল উইথ অপর্ণা। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে রোববার, এখন বাজে ধরো এই 11টা হবে। তো প্রিয়াংশু কিছুক্ষণ আগে ড্রয়িং ক্লাস থেকে এলো। তো ও আসার পরে ওকে আমি স্নান করিয়ে দিলাম। স্নান করিয়ে এবারও বসে বসে জলখাবারটা খাচ্ছে আর কি। আজকে জলখাবারে পরোটা বানিয়েছিলাম আর তার সাথে শুকনো করে আলুর দম বানিয়েছিলাম। তো প্রিয়াংশুর ভীষণ পছন্দের, তো সেটাই বসে বসে ও খাচ্ছে। আর আমি দেখো কুশনগুলো সব সকালে রোদ্রে দিয়েছিলাম। রোদ বলতে আমার ঘরে দুটো জানালা, বারান্দা দিয়ে একদম খুব সুন্দর রোদ আসে, সেই রোদে দিয়েছিলাম। আমি প্রায়ই দিই, কুশনগুলো বেশ ফুলে ফুলে থাকে, আমার ভালো লাগে আর কি। তো তারপর সেগুলো ঠিকঠাক জায়গায় সেট করে দিচ্ছি। তো দুপুরের জন্য অনেক রান্না আমার হয়ে গেছে, তো সেগুলো সব তোমাদের পরে শেয়ার করছি। আর আমার স্নান পুজো সব কমপ্লিট। তো 11টার ওপর বাজে। তো প্রিয়াংশুর সকালে আজকে ড্রয়িং ক্লাস থাকে, তো ও আজকে লেটেই ওঠে। তো রোববার দিনটা অতটা চাপে রাখি না। তো ঘুম থেকে উঠলো 8:30টারও পর। তারপর 9:30টার থেকে ক্লাস ছিল, ফ্রেশ হলো, একটু হরলিক্স খেলো, হরলিক্স না সরি দুধ বিস্কিট খেয়েছে, খেয়ে তারপর ড্রয়িং ক্লাসে গেছে। তো ড্রয়িং ক্লাস থেকে আসার পরেই আমি ওকে স্নানটা করিয়ে দিলাম, স্নান করিয়ে জলখাবার দিয়ে দিলাম। এবার ওর দিক থেকে টেনশন ফ্রি, মানে ওর দিকে আর আমার কিছু করতে হবে না। ওর এবার স্নানটা করিয়ে দিলাম, তারপর ব্যাস এবার ধরো খাবে। এবার তারপর সামনে টিভি চলছে, কার্টুন দেখছে আর খাচ্ছে। আর রোববার দিনটা অতটা প্রেশারের ভেতরেও রাখি না, যদি এক্সাম না থাকে আর কি। আর আমারও কিছু রান্না হয়ে গেছে, কিছু রান্না করব। তো এখানে দেখো জামা কাপড়গুলো সকাল সকাল সব কেচে দিয়েছিলাম, তো সেগুলো সব তুলে নিচ্ছি। টুসানগুলো রোদ্রে দিয়েছিলাম, তো সেগুলোও বেশ ফুলে গেছে, তো সেগুলোকে সব ঠিকঠাক জায়গায় সেট করে দিলাম। তো এখন আর কি বলতে পারো এক প্রকার ফাঁকাই। তো যেহেতু আজকে সানডে, তো একটা কিছু তো স্পেশাল কিছু রান্না করতেই হবে। আমার নিরামিষ ডাল তরকারি সব হয়ে গেছে, যার জন্য হাজব্যান্ড প্রিয়াংশুকে ছেড়ে এসে প্রিয়াংশুকে নিয়ে আসার সময় চিকেন নিয়ে এলো। তো চিকেনটাও ধীরে সুস্থে রান্না করছি। তো অ্যাকচুয়ালি কী হয়েছে, আদা রসুনের পেস্ট আমার শেষ হয়ে গেছে, তো রান্না করতে ইচ্ছে করছে না। তো ওই জন্য ব্লিঙ্কিট থেকে অর্ডার দিয়েছিলাম, দেখলাম যে আদা রসুনের যে পেস্টটা হয় শেফের, তো সেটার উপরে ভালো বেশ ডিসকাউন্ট আছে আর কি। তোমার 65-এরটা বোধহয় 35-এ পেলাম 200 গ্রামে। তো 65 কি 60টা তো ঠিক মনে পড়ছে না। তো যাই হোক, তো সেটাই, তো তার জন্য ওটার অর্ডার দিলাম। তার সাথে আর কিছু প্রয়োজনীয় জিনিস ছিল, সেগুলো সব অর্ডার দিলাম। আর চিকেনটাকে ধুয়ে দই টই দিয়ে মেখে রেখে দিয়েছি। তো ওইগুলো এলে তারপর ধীরে সুস্থে, শুধু চিকেনটাই তো বাকি আছে, ধীরে সুস্থে করবো। আর বারান্দার থেকে জামাকাপড় শুকিয়ে গেছে, ওগুলো সব তুলে রেখে দিলাম। তো ওগুলো পরে একটু সেট করব। তো দেখো তার আগে রান্নাঘরে চলে এলাম। তো এত মানে আমার 11টার মধ্যে ধরো রোজই, 11টাও না, আমি চেষ্টা করি 10টা থেকে 10:30টার মধ্যে রান্না কমপ্লিট করার। তো আজকে যেহেতু একটু সানডে, তো লেট করেও চিকেনটা এলো, তো ধীরে ধীরেই রান্নাটা করছি। তো এই দেখো আদা রসুনের পেস্টও আমার চলে এসছে। তো ব্লিঙ্কিট থেকে যা যা অর্ডার করেছিলাম 5 মিনিটের মধ্যে জাস্ট দিয়ে গেল, একদম সময় লাগে না। তো ছাতু শেষ হয়ে গিয়েছিল, আরও একটা কি নিয়েছি। আর তার সাথে দেখো আদা রসুনের পেস্ট নিয়ে নিলাম 3টে। তো এবার ফাটাফাট রান্নাটা সারবো। রান্নার পরেও খুচখাচ যা কাজকর্ম সেগুলো সব সারবো। তো বন্ধুরা ভিডিওর সঙ্গে থেকো। ভিডিও যদি কোথাও থেকে এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। আর ব্লিঙ্কিটের প্যাকেটটা তোমাদেরকে এই কারণে দেখালাম যে দেখো সামনে হোলি আসছে, হোলির জন্য ব্লিঙ্কিটের প্যাকেটটা দেখো একদম কত সুন্দর হ্যাপি হোলি বলে লিখে, কত সুন্দর চারিদিকে রং টং দিয়ে কত সুন্দর প্রিন্ট করেছে আর কি, সেটাই তোমাদেরকে দেখালাম। তো ব্লিঙ্কিটের প্যাকেট কত যে জমে গেছে আমার কাছে। আর এগুলো কিন্তু মানে কাগজের হলেও এটা পুরো পেপারের হয়। তোমরা জানো অনেকেই ব্লিঙ্কিট থেকে শপিং করো, কিন্তু বেশ হার্ডই আর কি। তো তাই বলে ধরো 5 কেজি আটা তো আর এতে ধরবে না, কিন্তু ধরো নর্মাল হালকা ফুলকা জিনিস নেওয়াই যায়। তো আমি প্যাকেটগুলো জমিয়ে এক জায়গায় সব ফোল্ড করে রেখে দিয়েছি। তো মাঝে মাঝে ধরো হালকা ফুলকা কিছু আনতে গেলে ওগুলো ইউজ করি আর কি, ভালো লাগে বেশ। তো দেখো বালতিতে ছিল চাল ধোয়া জল, যেগুলো হচ্ছে ছাদে যাবে গাছে জল দিতে। তো আমি তো যেতে পারছি না, ত্রিনয়নকে পাঠাবো এখন, মানে সবাইকে বলে বলে আমার গাছগুলোকে জল দেওয়াতে হচ্ছে আর কি। আর যদি নিজে যেতে পারতাম তাহলে তো কথাই ছিল না, গাছগুলোর গোড়াগুলো পরিষ্কার করতে হবে। তো কবে যে একটু নিজের পায়ে ঠিকঠাকভাবে হাঁটতে পারবো, কবে যে সুস্থ হব, অনেক কাজ পেন্ডিং পড়ে আছে। যেমন আমার পাখাগুলো পরিষ্কার করা হয়নি, তাও সে মানে কয়েকদিন আগে অনেক কষ্ট করে বিছানায় উঠে উঠে দুটো ঘরের ফ্যান মুছেছি, কেননা বুঝতেই পারছো গরম পড়ে গেছে, এখন তো ফ্যানের অবশ্যই দরকার। আর ডাইনিংয়েরগুলো করা হয়নি, ওগুলো ময়ে উঠে করতে হবে, তো আমার পক্ষে সম্ভব হবে না। আর হাজব্যান্ডও সময় পাচ্ছে না, ভীষণ ব্যস্ত এই আর কি। তো এখানে কিন্তু নিরামিষ অনেক কিছু রান্না হয়ে গেছে, সেগুলো পরে তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো কিচেনটা একটু এদিক সেদিক মানে বাসনপত্র সব ছিটিয়েছিল, সেগুলো সব ঠিকঠাক করে নিলাম। ঠিকঠাক করে আর চিকেনটা ধরো আজকে কষা কষা করবো, তো বেশি সময় লাগবে না, মেখে রেখে দিয়েছিলাম আগে। তো ফাটাফাট চিকেনটা করে নেব। তো বন্ধুরা
ভিডিও যদি কোথাও থেকে এতটুকু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো এখনও অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর মিষ্টি মিষ্টি কমেন্ট করতে একদম ভুলবে না। আর না দেখবে রান্নাঘর যখন রান্না করি তখন হয়তো একটু অগোছালো হয়ে যায়, কিন্তু সঙ্গে সঙ্গে আমি চেষ্টা করি পরিষ্কার করে নেওয়ার। রান্নাঘর অগোছালো থাকলে একদম ভালো লাগে না, একদম না। তো অনেক দিন ধরে ভাবছি রান্নাঘরটা একটু কিছু চেঞ্জ করব, তারপরে কিছু গাছ লাগাবো, আমার ফেভারিট জিনিস। তো গাছ অনেক যেগুলো আমার ছিল ঘরে ছাদে অনেক গাছ নষ্ট হয়ে গেছে, নতুন করে গাছ আনবো, তো তার জন্য যেতে পারছি না, বুঝতেই পারছো। তো সেই জন্য কাজগুলো সব পেন্ডিং রয়ে গেছে। আর দেখো প্রিয়াংশু বাবুর ব্রেকফাস্ট খাতাম হলো। তো প্রিয়াংশুকে শনি রোববারটা প্রিয়াংশুকে মানে অন্য দিন তো সপ্তাহে প্রত্যেকদিন স্কুল ব্যস্ত থাকে, স্কুল থেকে এসে হোমওয়ার্ক করা পড়া করা এইসব চাপে থাকে। তো শনি রোববার দিন মানে আমার যেন মনে হয় কাজ কম করে প্রিয়াংশুর সাথে একটু বেশি করে থাকি, আমার এটা মনে হয়। আর আমি সত্যি থাকিও, কেননা যখনও স্কুলে যাই না যে মানে আমার মানে আগের দিন রাত্রিবেলা আমার মনে হয় যেন কালকেই তো সকালে চলে যাবে, সেই আসবে 11টার সময়, মানে ভীষণ মিস করি আমি আর কি, মানে কেমন কেমন ফিল হয় আর কি মাঝে মাঝে। তো সেই জন্য যতটুকু সময় ও বাড়িতে থাকে আমার বেশ ওর সাথে থাকতে সময় কাটাতে খুব ভালো লাগে আর কি। তো এই দেখো বাবু এখানে খেলছে, তো আমিও এখানে ওর পেছনে, আর ও তাই আমার পেছনে বাড়িতে থাকলে আমার পেছনে ঘুরঘুর ঘুরঘুর করে। তারপরে এখন ওকে টিউশনে দিয়েছি, ধরো টিউশনও ধরো সপ্তাহে 3 দিন, ও ধরো প্রায় 4 ঘন্টা মতন, সন্ধ্যের থেকে 4 ঘন্টা থাকে না, এই আর কি। তো বাড়িটা প্রিয়াংশু না থাকলে একদম ফাঁকা হয়ে যায়, একদম শান্তশিষ্ট হয়ে যায়। তো এখানে আমি একটু লস্যি বানিয়ে নিলাম, গরম লাগছে ভীষণ, তো একটু ঠান্ডা ঠান্ডা করে একদম আইস দিয়ে লস্যিটা খাচ্ছি। ওই জন্যই এত ঠান্ডাটা না প্রিয়াংশুকে দিতে চাইছি না, ও তাও নিয়ে খাচ্ছে। ওকে দিয়েছিলাম পরোটার সাথে দই, ও সেটা খায়নি, ওই দইটা আর একটু দই দিয়ে আমি বানালাম আর কি। তো চিকেন প্রায় হওয়ার মধ্যে, প্রায় মানে ধরো হয়েই গেছে। এবার যে জামা কাপড়গুলো তুললাম এগুলোকে সব ভাঁজ টাজ করে সব ঠিকঠাক জায়গায় রেখে দেবো। এখন এই খুচখাচ কাজ আর কি, মানে বসে না থেকে টুকটাক কাজ যেদিকে যা আছে সেগুলো সব ঠিকঠাক করে রাখা আর কি। এতে কী হয় বলো তো, ঘর বাড়ি না মানে অগোছালো থাকে না আর কি। নিট অ্যান্ড ক্লিন রাখার জন্য যে হ্যাবিটসগুলো হয় সেগুলো এখন আমার চলবে। আর এদিকে দেখো তোমাদেরকে আগেই বললাম জানালায় এত সুন্দর রোদ আসে, তো বালিশগুলো সব রোদে দিয়ে রেখেছিলাম, এবার তুলে নিই। তো এতে কী হয় বলো তো, বেশ মানে ভালো হয়, একটা ফ্রেশ ফ্রেশ ফিল হয় আর কি। কেননা বালিশের তো আমরা ওপরের কাভারগুলো ওয়াশ করি, কিন্তু ভেতরের বালিশ তুলো সেগুলো তো আর ওয়াশ করা সম্ভব না। তো এরকম একটু যদি রোদে দেওয়া হয় মাঝে মাঝে, মানে আমার তো মাঝে মাঝে না প্রায় রোজই রোদে দেওয়া হয়, আর না হলে পর্দাটা সরিয়ে দিলে বিছানার উপরে রোদ আসে। তো যারা ধরো যাদের রোদের অভাব আর কি, রোজ রোজ রোদে দিতে পারো না, তারা মাঝে মাঝে একটু রোদে দিয়ে নেবে, ছাদে হোক যেখানে হোক, দেবে এত মানে ভালো একটা ফ্রেশ ফ্রেশ ফিল আসে, আমার তো তাই মনে হয়। তো বিছানাটাও ঝেড়ে দিলাম, এবার পর্দাটা পুরো খুলে দেবো, বিছানায় একটু রোদ আসুক, গদিগুলো একটু রোদ টোদ পাক আর কি। তো ঘরে দেখবে ফ্রেশ এয়ার, তারপরে হচ্ছে ফ্রেশ সানলাইট আসা খুব ভালো, ঘরে কোনো জীবাণু দাঁড়ায় না আর কি। তো এটাই আর কি। তো আমার ঘরে এইটাই একটা মানে ভেন্টিলেশন, ফুল ভেন্টিলেশন বলতে পারো আমার ঘরে আর কি। তো এখন এই সামনে ফ্ল্যাটটা হওয়াতে একটু প্রবলেম হয়েছে, বাট তাতেও যেটুকু আছে আমি বলবো যথেষ্ট। তো তারপর দেখো এবার লাঞ্চের পালা। তো এবার তৃণায়ন খাবে, তো তৃণায়ন কোনো সবজি খাবে না বলছে, মা শুধু আমাকে চিকেন কষা দাও, স্যালাড বানিয়েছি এত সুন্দর করে, সেটাও নেবে না, আলাদাভাবে পেঁয়াজ কেটে নেবে। তো আমি আজকে কী করেছি তোমাদেরকে এখন দেখিয়ে দিই। লাউ দিয়ে ডাল করেছি, মুসুরির ডাল, এখানে হচ্ছে লাউয়ের খোসা ভাজা, পেঁয়াজ দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে, যেটা আমার ফেভারিট। এখানে মাছের মাথা দিয়ে লাউ, আর ওই নিচের বাটিতে আছে ওখানে হচ্ছে মাছ আছে, মাছের তরকারি, এই পরশু দিনের মাছ ছিল, সেটা আজকে ভেজে মাখো মাখো করে করেছি, যেটা আমি খাবো। আমি চিকেন খাবো না, চিকেন আমার একদমই ভালো লাগে না। তো আমার আর প্রিয়াংশুর জন্য মাছ, প্রিয়াংশুও চিকেন না ইদানিং একদম খেতে চাইছে না, ও আগাগোড়াই খায় না। মাঝখানে কিছুদিনের জন্য যেন খাচ্ছিল মনে হচ্ছিল, একটু কষা কষা হলেও খাচ্ছিল, এখন সেটাও খায় না। আর দেখো তৃণায়ন নিচে বসে পড়লো, মানে ডাইনিং টেবিলে ওরা বসতেই চায় না, টিভি চালালো আর নিচে বসে পড়লো। আর এই দেখো পেঁয়াজ কেটে নিয়ে বসলো, এত সুন্দর স্যালাড বানালাম সব রকম ভেজিটেবল দিয়ে, উনি খাবেন না। আর প্রিয়াংশুকে আমি খাইয়ে দিয়েছি, প্রিয়াংশু খাওয়া হয়ে গেছে। তখন দু ভাইয়ের মধ্যে মারপিট লেগেছে, মানে কি একটা দেখবে, ও বলছে পোকেমন দেখবে, ও বলছে ডোরেমন দেখবে, এই নিয়ে লেগেছে। তো চলো, আমি তো নিচে বসে খেতে পারবো না, আমি এবার চেয়ারে পা টান টান করে রেখে, পা তুলে রেখে এখানে বসে এবার আরাম করে লাঞ্চটা করবো আর কি। তো যেটা বলছিলাম আর কি, মানে আমাদের ডাইনিং টেবিলটা ইউজ হয়ই না বলতে পারো, মানে একমাত্র আমি, আর জোর করে যেদিন ওদের বলবো সেদিন, নাহলে ওরা সব ওইদিকে বসে পড়বে। তো আমি ভাবছি টিভিটা এমন জায়গায় সেট করব, আগে ছিল আমাদের এই যেখানে সোফাটা দেখো, সোফার পেছনের দেয়ালে টিভি ছিল, সোফাটা এই দিকটাতে ছিল,
আর তাহলে ডাইনিং টেবিল থেকেও দেখা যায়। আর এখন তো আমাদের বড় টিভিটা খারাপ হয়ে গেছে, যেটা এলসিডি ছিল, যেটা আর কি ছিল তোমার ওয়াইফাই কানেক্ট হতো, স্মার্ট টিভি যেটা, ওটাকে না এভাবে রোটেট করা যেত, ওয়ালে লাগানো থাক আর তুমি যদি স্ট্যান্ড করে দাও, মানে রোটেট করা যেত, রোটেট সিস্টেম ছিল এলজির, বড়, মানে বোধহয় তোমার 32 ইঞ্চি ছিল। তো তার আগেও একটা ছিল 32 ইঞ্চি, ওটা সনিক ছিল। তো দুটো টিভি খারাপ হয়ে গেছে, আর কি করা যাবে। তো সেগুলো না অসুবিধা হতো না, কিন্তু এই ছোটো টিভিটাতে খুব অসুবিধা হয়। তো দেখো খাওয়া দাওয়া করে এবার একটু বাইরে চলে এলাম। দেখো রোদ, দেখো মানে গরমকাল হোলি না যেতেই এত গরম পড়ে গেছে, খা খা করছে রোদ। আর এই দেখো পায়রাগুলো সব খাবারের খোঁজে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে। তো এখন আমি ছাদে জল মানে রাখবো আর কি। তো রাখবো মানে রাখা শুরু হয়ে গেছে, আমি তো যেতে পারছি না। হাজব্যান্ড একটা ছোট বাটি করে ছাদে জল দিয়ে আসছে এদের জন্য। আর হাজব্যান্ড রোজ কাক পায়রা এদেরকে ছাদে খেতে দেয়। কিন্তু আমি কয়েকজনের মুখে শুনেছি, আমাদের ছাদে ওই দাদাও বারণ করেছে যে পায়রাদের নাকি ছাদে খেতে দিতে হয় না, এটা খারাপ আর কি। কিন্তু হাজব্যান্ডকে বলেওছি তো এর ওপরে কিছু ভিডিও আমি দেখেছি যে হ্যাঁ দিতে হয় না, অনেক কিছু ব্যাপার আছে, কিন্তু তবুও না মন মানে না, রোজ খেতে দেয় তো। আর ওরাও খাবারের অপেক্ষায় বসে থাকে সকালবেলা। তো হাজব্যান্ড বলে যা হয় হবে। তো মানে ওদেরকে যে খেতে দিচ্ছি না এটাও খারাপ, ওদের তো মনটা খারাপ করে, সেই হাইটা ধরো লাগবে। আর এই দেখো ছোটো যে কেটলিটা ছিল ওটা আমি পেন্ট করে রেখেছিলাম, তো ওটাতে যে গাছ লাগিয়েছিলাম ওই গাছটাও নষ্ট হয়ে গেছে। তো আমার অনেক গাছ অযত্নে নষ্ট হয়ে গেল। পা নিয়ে ধরো ছাদের গাছগুলোকে তো দেখতেই পাচ্ছি না। ত্রিনয়নকে মাঝে মাঝে বলছি জল দিয়ে আসছে, হাজব্যান্ড গেলে জল দিচ্ছে, এই আর কি। মানে সার ফার কিচ্ছু দেওয়া হচ্ছে না। ফুল শুকিয়ে রাখি, ফুল ওই সেই শুকনো ফুলগুলো দিই, সেগুলোও দিতে পারছি না। তো বাইরেটা দেখো গরমকালের মতন একদম খা খা করছে রোদে। আরও গরম পড়লে যে কি হবে, এবার যেরকম ঠান্ডা পড়েছিল শুনছি নাকি সেরকমই প্রচণ্ড গরম পড়বে আর কি। তো গরমে তো বুঝতেই পারছো যা অবস্থা হবে। তো এখনই এত গরম, অনেক অনেক জায়গায় কিন্তু এখনও সোয়েটার চাদর পরতে হচ্ছে, কিন্তু কলকাতায় বিশ্ববিখ্যাত গরম। এখন থেকে একদম দেখো একদম টানা রোদ, মানে বাইরের দিকে তাকালেই সেই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যে গরমটা পড়ে সেরকম মনে হচ্ছে। আর রোদেরও তাপ খুব। তো সেই জন্য হঠাৎ বাইরে এলাম, এসে এত সুন্দর কোকিল লাগছিল, তোমাদেরকে শোনাবো বলে এলাম। তো এসে বাইরে আবহাওয়াটাও একটু দেখিয়ে দিলাম আর কি। তো মাঝে মাঝেই না, এই দুদিন আগেই বৃষ্টি হলো, তো মাঝে মাঝে একটু মেঘলা করছে, কিন্তু সেই অনুপাতে বৃষ্টি হচ্ছে না, এই আর কি। তো চলো এবার ঘরে যাব। তো দেখো আমার বারান্দাতেও কত গাছ লাগানো ছিল, সব ঝুলিয়ে রাখা ছিল, সব গাছ নষ্ট হয়ে গেছে বলে ওই ঝোলানো যে ইয়েগুলো, টবগুলো, ওগুলো সব খুলে রেখে দিয়েছি। তো দেখি পাটা ঠিক হওয়ার পর আবার এগুলোর পেছনে লাগবো আর কি। তো দেখো বিছানায় রোদ, তো শীতকাল হলে তো এই রোদটা ভীষণ আরামদায়ক, কিন্তু এখন তো যা গরম। তো এবার একটু রেস্ট নেবো, জানালা বন্ধ করব। তো এখন তো ফ্যান চালাতে হচ্ছে, কদিন পরের থেকে এসি চালাতে হবে, এই রকম অবস্থা ওয়েদারে। তো বন্ধুরা গুড ইভিনিং। এখন সন্ধেবেলা আমি একটু নিচে গিয়েছিলাম আমার ওষুধপত্র ওইগুলো আনতে, হাজব্যান্ডের সঙ্গেই গিয়েছিলাম, গাড়িতে করেই গিয়েছিলাম। তো প্রিয়াংশু ঘরে ছিল, প্রিয়াংশুকে কিছু কাজ দিয়ে গিয়েছিলাম। দেখো প্রিয়াংশু লক্ষ্মী ছেলের মতন কাজ করছে। প্রিয়াংশু মাঝে মাঝে এত ভালো হয়ে যায়, এত ভালো হয়ে যায় যে তোমাদেরকে কি বলবো। আর মাঝে মাঝে আবার যখন বিগড়ে যায় তো তখন বিগড়ে যায়, মানে ওর সাথে সাথে আমারও মাথাটা বিগড়ে যায়, মাথা একদম গরম হয়ে যায় আর কি। তো যাই হোক, তো প্রিয়াংশু মন দিয়ে নিজের কাজ করছে। তো এবার আমি রান্নাঘরে যাব। রান্না তো কিছু করব না, রিনাকে রুটি বলে দিয়েছি, চিকেন আছে, তারপরে হচ্ছে মাছের তরকারি আছে, আর রাইসও আছে একটুখানি। তো যার জন্য রান্নাবান্না সেরকম কিছু হবে না। তো বাজারে গিয়েছিলাম, বাজার থেকে একটু ফল টল নিয়ে এলাম, তো সেগুলোই সব এখন গুছিয়ে টুচিয়ে রেখে দেবো। আর রান্নাঘরে পেছনে দেখছো কিছু বাসন ধোয়া, সেই বাসনগুলোকে সব জায়গা মতন রেখে দেবো। ফ্রিজ থেকে খাবার দাবারগুলো এসেই দেখো বার করে রেখেছি, তো ওগুলো সব বার করে রেখেছি। তো আজকে আর বেশি সেরকম কোনো কাজ নেই, এবার জামা কাপড় চেঞ্জ করে প্রিয়াংশুকে একটু পড়াবো, এটাই হচ্ছে আমার কাজ। আর ত্রিনয়ন ও হচ্ছে একটু বেরিয়েছে আর কি, ওর বন্ধু এসেছিলো, বন্ধুর সাথে একটু বেরিয়েছে, মানে ওদের সেই সব সেমিস্টারে কী সব কাগজপত্র প্রিন্ট আউট করতে হবে সেই সবের জন্য গিয়েছে। তো আমি ভেবেছিলাম ত্রিনয়নের সাথে যাবো, ত্রিনয়নের আর আমি, কিন্তু হাজব্যান্ড চলে এলো, যার জন্য হাজব্যান্ডের সঙ্গে গেলাম আর কি। যাই হোক খুচকাচ কিছু কাজ ছিল সেরে এলাম। তো নিজের পায়ে তো হেঁটে যাওয়ার ক্ষমতা নেই, তো এখন মানে কারো না কারোর ওপরে ডিপেন্ড করেই চলতে হচ্ছে আর কি আমাকে। তো এবারে একটু গ্রিন টি খাবো, গ্রিন টি খেয়ে তারপর চেঞ্জ করে প্রিয়াংশুকে পড়াবো আর কি। তো চলো বন্ধুরা, আজকের এই সানডের ভিডিওটা এখানে এন্ড করছি। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও,
চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই করে দেবে, আর মিষ্টি মিষ্টি কমেন্ট করতে একদম ভুলবে না। ভিডিও কন্টিনিউ দিতে পারছি না, 2-3 দিন গ্যাপ হয়ে যাচ্ছে, একটু ম্যানেজ করে নিও। তো এইভাবেই চলবে আমার ব্লগ, আশা করি তোমাদের ভালো লাগবে। টাটা বাই বাই, টেক কেয়ার।